অলরাইট, তো অনেক দিন ধরে একটা নতুন কিছু শুরু করার ইচ্ছে ছিল, যেমন এই এপিসোডটা আমরা আজকে শ্যুট করতে আসলাম মাইকেল নগরে। বেশ কিছুদিন ধরে একটু ম্যাচিওর কন্টেন্ট হচ্ছিল, একটু কমেডি কন্টেন্ট হচ্ছিল, তো ভাবলাম এবার বাইরে বেরিয়ে একটু এন্টারটেনমেন্ট পারপাস কিছু শ্যুট করা যেতে পারে। তো ট্রুথ অ্যান্ড ডেয়ারের এটা ফার্স্ট এপিসোড। আজকে আমার সাথে ডেয়ার কমপ্লিট করবে, আমার সাথে ভিডিওতে থাকবে যে সুব্রত থাকবে, এখন বিজি আছে যদিও বা ও, সৌরভ থাকবে, তন্ময় থাকবে, ঠিক আছে। তো আমার পেছনে থাকবে বাপুল আজকে আমার সাথে অনেকগুলো ডেয়ার করবে, ঠিক আছে। তো আজকে আমরা মাইকেল নগর থেকে শুরু করছি, এটা আমাদেরই জায়গা, এখান থেকে আমরা শুরু করছি। ভিডিওটা তোমাদের আশা করছি ভালো লাগবে, এবার তোমরা এনজয় করবে। আর ভাই এক একজন যা ডেয়ার দিয়েছে, মানে কিছু কিছু ডেয়ার এমন আছে ভাই যেগুলো মানে মানে আমি জানি না এগুলো করার পর কী হতে পারে, বাট করে ফেলবো এটুকু জানি। লেটস গো। তো আজকে ফার্স্ট ডেয়ার দিয়েছে হচ্ছে অরিত্র ধারা। অরিত্র বলছে যে 30 সেকেন্ড গোল গোল ঘোরার পর সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করতে। এটা কোনো ব্যাপার ভাই? 2 very boring minutes later. পঁচিশ, 26, 27। উঠে দাঁড়া শুয়ে পড়ছে। হলো না তো তাহলে এটা। ভাই এই অরিত্র ধারা না ভাই, তোর সাথে আমার কি শত্রুতা আমি জানি না ভাই। ভাই ব্যাপারটা কিরম না, ব্যাপারটা না আমার বেরাচ্ছি তো এরম হচ্ছে। ডেয়ার কমপ্লিট ভাই, ম্যান বিহাইন্ড দ্য মিশন। 25 সেকেন্ড হয়েছে ভাই, আরেকবার করতে হবে, হয়নি এটা 27 সেকেন্ড। 25 সেকেন্ড আর 5 সেকেন্ড না না অসম্ভব ভাই, আমি হাত নিয়েছি ভাই। আরে না কিচ্ছু হবে না, কিছু হবে না। আস্তে ঘুরাবো না না না। ও আমি কন্টেন্ট চেঞ্জ করবো বলেছিলাম ভাই, তো অত্যাচার করছি নিচের ওপর ভাই, হে ভগবান। ওকে, তো ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের সাথে একটা ব্র্যান্ডের পরিচয় করিয়ে দিই। আজকে আমার এই ভিডিওটা স্পন্সর করেছে বঙ্গেন্সি। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা টি শার্টের ব্র্যান্ড। তো এই যে টি শার্টটা যেটা পরে আসি এইটাও স্পন্সর করা। তোমরা এখান থেকে ট্রাই করতে পারো টি শার্ট, খুব ভালো কোয়ালিটি, এদের প্রিন্টটাও খুব ভালো আর পরে অনেকটা কমফোর্টেবল। তোমরা বঙ্গেন্সি অনলাইন সাইটে গিয়ে তোমরা পারচেস করতে পারো। এছাড়া দোকান আছে নিউ ব্যারাকপুরে, যেটার লিঙ্ক আমি সমস্ত কিছু ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে গিয়ে তোমরা চেক করতে পারো। এখানে গিয়ে তোমরা কাস্টমভাবে নিজেরা টি শার্ট তৈরি করতে পারো নিজস্ব লোগো দিয়ে। আর সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এদের প্রেজেন্টেশন। তোমরা অনলাইন থেকে যখন টি শার্ট পারচেস করবে বা দোকান থেকে তোমরা যখন গিয়ে টি শার্টটা কিনবে, তা এভাবে প্রেজেন্ট করবে তোমাদের সামনে। বিষয়টা এর ভেতরে পুরো টি শার্টগুলো থাকে, যেটা এটা এখন আমি পড়া রয়েছি। তো গিয়ে অবশ্যই চেক করো। এদের পুরো অ্যাড্রেস তোমরা দোকানে গিয়ে কিনতে পারো, অ্যাড্রেস পুরো ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, ফোন নম্বরও দিয়ে দেবো, কন্ট্যাক্ট করতে পারো। আর সবথেকে বিষয় যে যারা দোকানে গিয়ে বলবে আমার ভিডিও দেখে এসো, তাদের জন্য 5% অফ আছে। আর এছাড়া তোমরা যারা নিউ ব্যারাকপুর থেকে যাবে আমার সাথে কন্ট্যাক্ট করে আমাকেও নিয়ে যেতে পারো, আমি যেতে পারি। তো অবশ্যই চেক করো। বং অন্তর্যামী বলছে, মানে শুভদীপ বলছে যে 3টে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটারের নাম বলো অ্যাকর্ডিং টু 3 ক্যাটাগরি, যেটা তোমার সবচেয়ে বেশি পছন্দের। ইউটিউবে হচ্ছে বিবিকি ফাইন্স অবভিয়াসলি, সিনেমায় হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য, আর র্যাপারের মধ্যে যদি বলি, হিন্দি র্যাপারের মধ্যে যদি বলি তাহলে ডিভাইন, এছাড়া আরও অনেকে আছে, বাট সবথেকে বেস্ট আমার এই 3টি লাগে ভাই। সৈকত চক্রবর্তী বলছে ইউটিউবে সাকসেস না পেলে প্ল্যান বি কী আছে? যদিও আমি জানি তুমি সাকসেস পাবে, তাও কোয়েশ্চেনটা করলাম, কিছু মনে করো না। ইউটিউবে যদি সাকসেস না পাই তাহলে অবভিয়াসলি বিজনেস করবো, বিজনেস করার ইচ্ছে আছে। এছাড়া অন্য কিছুর দিকে আপাতত যাওয়ার ইচ্ছে নেই, বিজনেসই করবো ভাই। ইটস বং দেব একটা ডেয়ার দিয়েছে, সেটা হচ্ছে যে ওর নাম্বারটাও দিয়েছে, দিয়ে বলছে যে ওকে ফোন করে কিছুটা বলতে হবে। জানি না ইটস বং দেবটা কে, এবার ফোন করবো ভাই, ফোন লাগা। Many months later. হ্যালো, এই যে টিএমসি জিতলো, তা এই বিষয় নিয়ে কি বলতে চাও? এই যে টিএমসি জিতলো, তা এই বিষয় নিয়ে তুমি কি বলতে চাও? আপনি কে? আমি ভারত সরকার থেকে বলছি, আমি বিজেপির লোক বলছি। চাকরি লাগবে? কি বলছেন? চাকরি লাগবে? চাকরি কোথা থেকে পাবেন আপনি? তোমার বয়স কত এখন? আমার বয়স এখন 17। 17 বছরে আমরা 18 বছরে চাকরি দিই, তোমার 18 বছর হতে কতদিন লাগবে? এই নেক্সট নভেম্বর। আচ্ছা, তাই যে টিএমসি জিতবে এই বিষয়ে তুমি কি বলতে চাও?
এই বিষয় নিয়ে আমি বলতে চাই ঠিক হলো না, মানে এখানে জয় শ্রীরাম। চোরেদের এটা ঠিক হলো। আচ্ছা আচ্ছা, বুঝে গেছি। একবার জয় শ্রীরাম বলে দাও, একবার জয় শ্রীরাম বলো। জয় শ্রী আচ্ছা আচ্ছা, তা তুমি এই বিষয় নিয়ে তুমি যে এত বক্তব্য রাখলে, এটা থানায় রেকর্ড হলো, তোমার অ্যাড্রেসটা আমাদের কাছে রয়েছে। হ্যাঁ, তো আমরা টিএমসিটি লোক, আমরা জানতে চাইছিলাম যে তোমাদের জন্য যে আমরা এত করলাম, আমাদেরকে নিয়ে তোমাদের মনে কি চলে সেটা জানার জন্যই আমরা তোমাকে ফোন করেছিলাম। আচ্ছা। তো এত বাজে বাজে জিনিস যে তোমাদের চলে, তো এত কিছু যে আমরা ভাতা ফাতা দিচ্ছি, আমার মনে হয় না দেওয়াটা উচিত, তাই তো? ভাতা দেখুন, ভাতাতে তো আর জীবন চলে না, ভাতা দিয়ে কখনোই কোনো মানুষের জীবন চলে না। যদি জীবন চালাতে হয় তাহলে মানুষের চাকরি লাগবে, তো চাকরি তো দেশে প্রায় নেই, যা বেকার ফোন চলছে, আর ভাতা দিয়ে কোনো কিছু লাগবে না। আপনারা যদি টিএমসির লোক হন, বিজেপির লোক হন, আমার কিছু যায় ঠিক আছে, বুঝে গেছি তুমি বুঝে গেছি। কখনোই দেশ চালানো যায় না বা একটা সংসার। আচ্ছা, বুঝে গেছি। না না, এত কিছু বলতে লাগবে না, আমরা আপনার বাড়িতে কিছুক্ষণের মধ্যে যাচ্ছি, সামনাসামনি গিয়ে কথা বলছি। বলে দি ভাই, ভাই ছাড় ভাই, আমি প্রান্তিক বলছিলাম, এটার দেয়ার ছিল যেটা তুমি দিয়েছিলে, ঠিক আছে? তোমাকে ফোন করতে বলেছি। প্রান্তিকটা বলছো? হ্যাঁ ভাই, ডেয়ারের শ্যুটটাই আমরা করছিলাম, তোমার ডেয়ারটাও নিলাম, ইনস্টাগ্রাম থেকে দেখছিলাম তুমি একটা ডেয়ার দিয়েছো। থ্যাংক ইউ। প্রান্তিক তো আমি নয়, বুঝতে পারিনি। আরে না, ঠিক আছে, তুমি দিয়েছিলে ডেয়ারটাই কমপ্লিট করলে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আর এগিয়ে যাও, ভালো। হ্যাঁ, এই ভিডিওটা অবশ্যই দেবো। কবে আসছে ভিডিও? এই নেক্সট উইক দেখি, শ্যুট করছি, আজকে শ্যুট করতে বেরোলাম সবাই মিলে, দেখি আসবে, ঠিক আছে? প্রত্যয় বলে একজন লিখেছে যে বাংলাদেশ থেকে বলছি ভাই, আমার নামটা মেনশন করে দেখাও, এটাই ডিয়ার প্রত্যয়। বেশ ভালো লাগলো, তুমি বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখো, আরও ভিডিও দেখতে থাকো, আরও ভালো ভালো কাজ আসবে। আর তোমাদের বাংলাদেশে অনেকে আমার ভিডিও দেখে, অনেকেই আমার ভিডিও পছন্দ করে দেখতে, এবং তারাও আমাকে জানায়, তুমিও জানালে আমার খুব ভালো লাগলো। শেয়ার করো, ভালো থেকো ভাই। কেয়ানি ইজ অ্যাংরি বলছে যে হু ইজ ইউর ইন্সপিরেশন? অবভিয়াসলি বিবিকি ফাইন্স ভাই, আমি এটা সবসময় বলে এসেছি, পরেও বলবো, কারণ বিবিকি ফাইন্সের থেকে আমি অনেক কিছু শিখেছি, ইভেন এখনও শিখছি। বং পাগলস বলছে তোমার গার্লফ্রেন্ডকে কল করে বলো তুমি তার সাথে ব্রেকআপ করবে। ভাই তুই পঠিয়ে দে, আমি ব্রেকআপ করে নেবো ভাই। Thank you so much. এবার একটা জঘন্য তোর একটা ডেয়ার দিছে ভাই একজন, ইটস WB গাই, ঠিক আছে, মেবি ওয়েস্ট বেঙ্গল গাই হবে, বলছে ক্যামেরার সামনে নাগিন ডান্স নাচতে হবে ভাই, ঠিক আছে, পাশে বাড়ি গিয়ে করতেই হবে এটা, মানে আমার মান সম্মানটা একদম খেতেই হবে ভাই, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের বিন পার্টনার, আমার ভাই এখন আমার জন্য বিন বাজাবে, क्या करना पड़ता है। 12 seconds later. প্রার্থনা ভক্ত বলছে তোমার কটা গার্লফ্রেন্ড আছে? দেখো, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, মানে আমি খুবই একা থাকতে পছন্দ করি। যারা বলে যে আমার গার্লফ্রেন্ড আছে এরকম কিছু, এগুলো তারা মানে ভুয়ো খবর ছড়ায়। আমি একা থাকতে খুব ভালোবাসি, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, সত্যি কথা বলতে ওরকম কোনো ব্যাপার নেই ভাই, মিথ্যে কথা বলবো না। ওকে, তো পাপ্পু অফিসিয়াল একজন আছে যে আমাকে একটা ডেয়ার দিয়েছে ঠাকুমার সাথে, বাট তার আগে তোমাকে বলে রাখি, এটা হচ্ছে আমার ঠাকুমা। আমার ঠাকুমা কিন্তু লেখালেখিও করে, ঠাকুমার অনেক বই আছে, মানে আপাতত 3টে বই রিলিজ হয়েছে, এছাড়া আরও অনেক কবিতা আছে যেগুলো আমি ঠাকুমার পেজ থেকে ছাড়ি, এছাড়া বই রিলিজ করছে আস্তে আস্তে, তোমরা এদিক ওদিক বই পাবে। একটা বই যেটা রিসেন্টলি রিলিজ করেছে যাওয়া সহজ নয় বলে, যেটা ঠাকুমার লেখা, এছাড়া আগে আরও অনেকগুলো বই আছে, একটা বই আছে হিল্লোল, যেটা ঠাকুমারও লেখা। এই বইগুলো তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে তোমরা কিনতে পারো, পড়তে পারো, পড়ে ঠাকুমাকে জানাতে পারো। এছাড়া কলকাতা বুক ফেয়ারে তোমরা এই বইগুলো পেয়ে যাবে, তো অবশ্যই ট্রাই করো, পড়ার ভালো লাগবে। আর তুমি কিছু বলবে ঈশা? আমার কিছু বলার নেই। ঠাকুমা খুব একটা কমফোর্টেবল নয় ক্যামেরা, এবার ঠাকুমাকে ট্রাই করি। তো পাপ্পু অফিসিয়াল বলছে ঠাকুমাকে একটা হাক করে আই লাভ ইউ বলতে, হাক করে আই লাভ ইউ, ঠিক আছে? এসি দিয়েছে, কম্পিউটার দিয়েছে আগের মাসে, এবার একটা গাড়ি কিনে দাও, এবার একটা গাড়ি কিনে দাও, এবার একটা 4 হুইলার লাগবে, এবার তো লাগবেই, ঠিক আছে? তো ভালো লাগলো তোমার এই ডেয়ারটা পেয়ে। তুমি একজন পাপ্পু বলে একজন আছে, মানে আমার একজন অডিয়েন্স যারা আমার ভিডিও দেখে, তো সে তোমার সাথে ডেয়ারটা দিয়েছে, তো তুমি তাকে কিছু বলতে চাও? তোমাকে সে এখন আর বলার কি আছে?
তাকে কিছু বলো। সবাই ভালো থাকো, হ্যাঁ। সেইটাই চাই, আর কিছু জানার নেই। হ্যাঁ হ্যাঁ, যাই হোক খুব ভালো লাগলো ঠাকুমারও। আর আমার বইগুলো পড়ো, যদি ভালো লাগে বলবে। বেশ, তোমাদের বই লাগতে পারে, যদি লাগে তো অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো। আমি পারলে তোমাদের অ্যাড্রেসে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এছাড়া তোমরা কোনো কলকাতার বুক ফেয়ার যেটা হয় ওখানেও তোমরা পেয়ে যেতে পারো। বাদ বাকি ডিটেলস আমি ইনবক্সে বলে দেবো, আমাকে টেক্সট করো। ডেনজি নাগাতোরো, ভাই ডেনজি নাগাতোরো একটা হয়তো অ্যানিমের নাম হবে, অ্যানিম কি সোরাফ কি ক্যারেক্টার, একটা অ্যানিম ক্যারেক্টারের নাম, আমি অ্যানিম দেখি না করে যাই হোক। তো সে বলছে যে মমতার খারাপ কাজগুলো নিয়ে রোজ ভিডিও বানাতে হবে। ভাই এই যে বানিয়েছি তো ভাই, দেখো। অঙ্কিতা বলছে তুমি যদি তোমার নাম ডিসাইড করতে পারতে নিজের নাম তাহলে কি রাখতে? হিরো হিরণ। পরাগ সরকার বলছে কিরণ দত্ত একে দা বঙ্গের সাথে মিট করো। ভাবিনি এরকম কিছু, বাট ইন ফিউচার যদি কখনো মিট হয়ে যায় দেন কথাবার্তা হবে, কন্টেন্ট বিষয়ে কথা হবে। যেহেতু আমরা বাংলায় ভালো কিছু করার ট্রাই করছি সবাই, বাংলা কন্টেন্ট এখন অনেকটা ইমপ্রুভ হচ্ছে, তো এই বিষয় নিয়ে কথা হবে। এছাড়া আরও অনেক বিষয় আছে, কথা হবে ওগুলোকে নিয়ে। বাংলা হিপহপের উপর আরেকজন লিখেছে সুরেন্দু রয় বলে, বাংলা হিপহপের কোনো একটা আর্টিস্টকে রোস্ট করো। দেখ ভাই, বেসিক্যালি যাদের সাথে আমি পডকাস্ট করি তাদেরকে আমি রোস্ট করি না, যাদেরকে আমি রোস্ট করি তাদের সাথে আমি পডকাস্ট করি না। বোঝার হলে বুঝতে হবে, না হলে ছেড়ে দাও ভাই, আর কি বলবো। মোটিভেটেড লাইফ বলে একজন কমেন্ট করেছে, নিজের কোনো নাম নেই, বাট একটা ছোটো ফটো আছে, বাট ফটোটা বুঝতে পারছি না। লিখেছে সাবস্ক্রাইবারদের জন্য একটা গান করো। দেখো বেসিক্যালি গান আমি লাইফে কখনো করিনি। এরা তোমার আমার, এ চাঁদ তোমার আমার, শুধু তুমি, তারপরে আমি জানি না, আর শুনি জানি না। ঠিক আছে করাম, এটাকে নিয়ে মিম বানাও, অ্যাশ করো। এই সিরিজটা হচ্ছে আমি এই সিরিজটা বানানোর কারণ হচ্ছে একটা, যাতে লোক আমাকে নিয়ে মিম বানায়, এই তো বাকি ছিল লাইফে। অভিরূপ বলছে 3টে আর্টিস্ট যে কোনো ফিল্ডের যাদের তুই পার্সোনালি চিনিস কিন্তু তাদের আর্ট সেরকম পোষায় না। দেখ ভাই, এরকম কোনো ব্যাপার নেই। বেসিক্যালি যারা ভালো কাজ করে আমি তাদেরকে একমাত্র আর্টিস্ট বলেই গণ্য করি, যারা ভালো কাজ করে না তাদেরকে আমি আর্টিস্ট হিসেবে ধরি না বেসিক্যালি। তো ভালো আর্টিস্ট অনেক আছে বাংলাতে যারা র্যাপ করছে, আমি তো জানিস আমি নিজেও বাংলা র্যাপ পডকাস্ট করি। যারা জানো না তারা জেনে নাও, আমার চ্যানেলেই পেয়ে যাবে, স্পটিফাইতেও পেয়ে যাবে। কিন্তু যারা ভালো কাজ করে আমি তাদেরকে একমাত্র আর্টিস্ট হিসেবে দেখি ভাই, বাদ বাকিগুলো নর্মাল ভাই, কদিন আছে কদিন পর তারা এমনি চলে যাবে ভাই, ওরা ওদের মতো ছেড়ে দাও ভাই ওদেরকে। অরিত্র বলছে ফার্স্ট অকওয়ার্ড মোমেন্ট এখনও অবধি। ফার্স্ট অকওয়ার্ড মোমেন্ট ভাই, এটা অনেকেই রিলেট করবে। প্রথম যখন 2014-তে CC2 যাই, মানে সিটি সেন্টার 2 আমাদের রাজারহাটে, তো CC2-র বাথরুমগুলো কী হয় যায়, বেসিনগুলো সেন্সারের হয়, ঠিক আছে। তো আমরা খুব সাধারণ মধ্যবিত্ত বাড়ির লোক ভাই, ঠিক আছে, বেসিন ঘুরিয়ে আমরা হাত ধুই, আবার ঘুরিয়ে বন্ধ করি। তো ওখানে কী হয়, সেন্সার, তলায় হাত দাও জল পড়বে, তলায় হাত ছড়িয়ে নিলে একটু জল পড়বে, ওটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো এবার ওটাকে কীভাবে অন করতে হবে সেটা আমি জানি না, ঘোরানোর কোনো মেশিন নেই। এবার অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি ভাই, আমি হাতও ধুতে পারছি না, মানে বেরিয়ে হলে সেদিনকে আমি কোনো হাত ধুইনি, ঠিক আছে। আমি যে খেয়েছিলাম সেই হাতটা আমি বাইরে বোতলে কিনে বাইরে গিয়ে ধুয়েছি। এর থেকে বড় অকওয়ার্ড আর আমি কখনো হইনি ভাই, এটাই সব থেকে বড়। আরও অনেক আছে বাট এটা বেস্ট। ও বাই দ্য ওয়ে, তার আগে বলে রাখি যে আজকে হচ্ছে আমাদের ডে 2। কালকে আমাদের সাথে তন্ময় সুব্রত ছিল, তারা আজকে নেই। তো বেসিক্যালি এখন এমন একটা ডেয়ার করতে যাচ্ছি ভাই, যেটা মানে একদম আমার কাছে প্রথমবার জীবনে। আর দিয়েছিল সুব্রত, সে আজকে নিয়ে সাল আসেনি। এছাড়া আমাদের বাপুল আছে, বাপুল এখন ফার্স্ট টাইম আমাদের ক্যামেরায় আসলো, মানে ফ্রন্ট ক্যামেরায় আসলো আমাদের, এতক্ষণ ব্যাক ক্যামেরায় ছিল। সৌরভ তো আমাদের সাথে থাকেই, ঠিক আছে। এখন এমন একটা ডেয়ার করতে যাবো ভাই, সেই ডেয়ারটা আমার জীবনে প্রথমবার। পলিটিক্সের ওপর কিছু ডেয়ার এসছে ভাই, এই 3টে ডেয়ার এসছে পলিটিক্সের ওপর, সবকটাই মানে এরোর পার্টি অফিসের সামনে গিয়ে। এইগুলো এখন পসিবল নয়, ভেরি অনেস্ট, কারণ এখন ভাই সবে ভোট গেল, এমনি হাওয়া গরম, ঠিক আছে। পলিটিক্সের ওপর আমার এমনি ভিডিও আছে, তোমরা দেখতে পারো আমার চ্যানেলে, মেঘ ডাকছে। কারণ পলিটিক্সের ওপর যদি আমি এরকম কোনো কিছু ডেয়ার করি তাহলে হয় আমি তোলা খাবো, নাহলে আমার গোষ্ঠী তোলা খাবে। তার কারণটা সুব্রত ডেয়ার দিয়েছে যে 25টা ইনক্লাইন পুশ আপ আর 15টা স্কোয়াট। লেটস গো ব্রো। ঠিক আছে, এটা আমার লাইফের প্রথম ভাই, আমি জীবনে এখন এরকম জিম করবো এটা তো ভাবিনি, ট্রাই করা যেতে পারে। লেটস গো। 15 minutes later. 1 2 কোমর নামছে না তো, ভাই কোমর সাথে নামবে। মানে 3, হ্যাঁ 4 পারফেক্ট 6 আমার জোরে জোরে কোন ভাই 7 ভাইরা কি করে ভাই। 8 লেটস গো 9 10 11 12 ও ভাই 13 14 15 16 17
কোমর নামছে না 20 21 22 23 24 25 let's go ভাই পাঁচগুলো পড়ছে ভাই সাথে। আমি ভাবি ভাই যারা জিম করিস ভাই সেলিউট ভাই তোদের, কি করে করিস ভাই? ভাই তুই করিস না কি করে ভাই? হাও ভাই ট্যালেন্ট ও ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা একটু অন্যরকম করার চেষ্টা করলাম, একটু নতুন কিছু করার চেষ্টা করলাম যাতে তোমাদের সাথে আমি আরো ভালোভাবে কানেক্ট হতে পারি। আর কিরকম লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই জানাবে। অনেক ডেয়ার অনেক ট্যুর আমি নিতে পারিনি, সেগুলোর জন্য সরি। নেক্সট এপিসোডে অবশ্যই সেগুলো আমি নেবো। আজ এক টি শার্টের ব্র্যান্ডের ব্যাপারে তোমাদেরকে আমি বললাম, সেখানে টি শার্টগুলো তোমরা চেক করতে পারো। বঙ্গেন্সি গুগলে বঙ্গেন্সি লিখবে পেয়ে যাবে, ওখান থেকেও তোমরা কিনতে পারো। এছাড়া নিউ ব্যারাকপুরে এসে ওদের দোকান আছে, ওখান থেকেও তোমরা কিনতে পারো। অ্যাড্রেস ফোন নাম্বার আমি সমস্ত কিছু ডিসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়া তোমরা আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক সমস্ত কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ইনস্টাগ্রামে ফলো করে নাও, ইনস্টাগ্রামে আমি ভিডিওর আপডেট দিয়ে এছাড়া টুকটাক ফটোশ্যুট করি, সেগুলো ওখানে আমি পোস্ট করি, তো ভালো লাগবে তোমাদের। আর ভিডিওটা তোমাদের কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। লাইক করো প্লিজ, লাইক করো যাতে আরও একটু রিচ বাড়ে। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে আসলে ভিডিও দেখতে তারা সাবস্ক্রাইব করে নিও। আমার কন্টেন্ট এরকম নয়, অন্য কন্টেন্ট আছে, সেগুলো দেখো, দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আর প্লিজ শেয়ার করো বন্ধুদের সাথে, একটু সুবিধা হয় আর কি, ঠিক আছে? পুজোর আগে একটা টার্গেট নিচ্ছে 10,000 করার, 10,000 সাবস্ক্রাইবার করার। ওকে, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট উইকে আবার দেখা হবে। পিস।